অনুশীলন কেন্দ্রে বিক্ষোভ অবস্থানের পর সেখানকার নিরাপত্তা বাড়ানো হয়, গার্ডরেল বসানো হয়। কলকাতার 7টি বিধানসভার ইভিএম রয়েছে এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। গতকাল তৃণমূলের অবস্থান পাল্টা বিজেপির বিক্ষোভের পর আরও আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। কার্যত দুর্গে পরিণত হয় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়, পুলিশ মোতায়েন করা হয় স্ট্রং রুমে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলে মমতা বন্দ্যোপাধ্যায় 4 ঘন্টা কাটিয়েছেন। আর যে পরিস্থিতি তৈরি হয়েছে, যাতে এই যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, এখানেও কিন্তু স্ট্রং রুম রয়েছে, এখানেও যাতে সেই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে, সেই জন্য নির্বাচন কমিশন এবং প্রশাসন যথেষ্ট তৎপর। এখানে যাতে নির্দিষ্ট সংখ্যক মানুষ ঢুকতে পারে এবং বেরোতে পারে, সেই কারণের জন্যই তড়িঘড়ি এখানে কলকাতা পুলিশের পক্ষ থেকে সুউচ্চ গার্ডরেল এখানে বসানো হয়েছে। এবং আমার ক্যামেরাম্যান সুমিতকে দেখাতে বলবো যে এখানে কলকাতা পুলিশের গাড়িতে করেই কিন্তু এরকমভাবে গার্ডরেলগুলোকে নিয়ে আসা হয়েছে, যাতে এই জায়গার নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা যায়, কোনোভাবে যাতে অবাঞ্ছিত লোকজন, বেশি সংখ্যক ভিড় যাতে এখানে ঢুকে পড়তে না পারে। সমস্ত দিক থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদিকে যেমন এইরকমভাবে গার্ডরেলগুলো বসানো হয়েছে, ভিতরে কিন্তু সেখানে প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে। প্রত্যেককে সেখানে পরীক্ষা করি সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে, বেরোতে দেওয়া হচ্ছে, যাতে নিরাপত্তা ব্যবস্থার কোনো রকমভাবে খামতি না থাকে। সমস্ত দিক কিন্তু সেখানে খতিয়ে দেখা হচ্ছে এবং কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে, এবং তারপরে কিন্তু এই যে স্ট্রং রুম ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে করা হয়েছে সেখানে ঢোকানো হচ্ছে এবং বের হতে দেওয়া হচ্ছে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে ক্যামেরা সুবিধার সঙ্গে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। জয়ের ব্যাপারে 100% নিশ্চিত ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও কিন্তু তিনি ইভিএমে কারচুপির আশঙ্কা করছেন। গণনার আগে ভোট কারচুপির আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়। স্ট্রং রুম থেকে গণনার জন্য নিয়ে যাওয়ার মাঝে বদলাতে পারে ইভিএম, কোনো গাফিলতি যাতে না থাকে সেদিকে নজর রাখতে হবে। কর্মীদের নির্দেশ তৃণমূল সুপ্রিম, স্ট্রং রুম পাহারার নির্দেশ দিয়েছেন তিনি। 294টা তৃণমূল প্রার্থী, দার্জিলিংয়েও যে 2টো প্রার্থী আছে অনেকদের, আমাদের সাথে জোট আছে, সবাইকে বলবো নিজেরা ক্যান্ডিডেটরা পাহারা দিন। দিনের বেলায় কর্মীদের রাখুন, রাতের বেলায় নিজেরা থাকুন, পাহারা দিন। আমি যদি পাহারা দিতে পারি, আপনারাও পাহারা দিতে পারেন। রাত জাগুন, সকালে এসে অন্য টিমকে হ্যান্ড ওভার করে তবে ঘুমবেন। তার কারণ এই সময় ওরা ইভিএম মেশিন যখন কাউন্টিং হল থেকে, যখন মানে যেখানে স্টোর করা হয়েছে সেখান থেকে যখন কাউন্টিং হলে নিয়ে যাবে, তখন কিন্তু মেশিন বদলে দেওয়ার সম্ভাবনা ওরা প্ল্যান করেছে। সুতরাং নজর রাখতে হবে যাতে কোনো রকম নেগলিজেন্স না হয়, অবহেলা করবেন না। আর কাউন্টিং এমনভাবে করবেন, এমন যোগ্য লোককে দেবেন লাস্ট অব্দি। আমি যতক্ষণ প্রেস কনফারেন্স করে না বলবো ততক্ষণ কেউ কাউন্টিং টেবিল ছাড়বেন না। এবং মনে রাখবেন যে টেবিলে যেটা কাউন্ট হয় তারপরে ওরা কম্পিউটারে আপলোড করার সময় সেটাকে চেঞ্জ করে দেয়, মানে আমাদেরটা দিয়ে দেয় বিজেপিকে, বিজেপিটা দিয়ে দেয় আমাদের। সেদিকেও নজর দিন, সতর্ক থাকুন। এবং আমি নিজেও কাউন্টিং হলে হানা দেবো, কারণ আমি অ্যাজ এ ক্যান্ডিডেট যেতেই পারি, সেরকম সব ক্যান্ডিডেট বসে থাকবেন। কালকেই এজেন্টরা বসতে চায়নি, কাউন্টিংয়ে কে যাবে? কাউন্টিং ওদের লোকই যাবে না, কাউন্টিংয়ে লোক যাবে না, কাউন্টিংয়ে লোক যাবে না। আপনি দেখবেন সকাল থেকে কি অবস্থা হবে। কালকে তো আমি ভবানীপুরে দেখেছি ওদের এজেন্ট বসতে চাইনি, বাচ্চা ছেলেদেরকে ডেকে 2000-3000 হাতে দিয়ে বসেছে। মক পোলিংয়ের সময় 50 জনের বেশি এজেন্ট ছিল না। আর ওর কাছ থেকে লিস্টে নিয়ে নেবেন ভবানীপুর 159 ভবানীপুর আছে। মক পোলিংয়ের সময় টিএমসি 50 জন এজেন্ট ছিল। আবহাওয়ার খবর এবার একটু রাখি। উলট পুরান গরম ছাড়াই খাতা খুলল মে মাস। সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে, সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে। 19.8 ডিগ্রিতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। ভোট গণনার দিনও গরমের বাড়াবাড়ি থাকছে না। সোমবার কলকাতা সহ 8 জেলায় কমলা সতর্কতা জারি। দুর্যোগের কমলা সতর্কতা উত্তরের জেলাতেও। রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে।